নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল A to Z এডুকেশান। বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9 অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য, প্রয়োগ ও সম্পাদ্য সম্পর্কে। এছাড়া লগারিদম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সম্পর্কে, যা আসন্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি উপপাদ্যে চলে যাওয়া যাক। দেখো, তোমাদের প্রথম উপপাদ্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের 23-এর উপপাদ্য। এই 23-এর উপপাদ্যটা তোমরা একটু ভালো করে দেখে যাবে। আর এই উপপাদ্যটা দ্বিতীয় ইউনিট টেস্টে অনেক স্কুলেই পড়েছিল। সামন্তরিকের একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ক্ষেত্রফল সমান। এটা তোমাদের রয়েছে 178 নম্বর পৃষ্ঠাতে। এরপরে যে উপপাদ্যটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের 24-এর উপপাদ্য। এই 24-এর উপপাদ্যটা দেখো, তোমাদের পৃষ্ঠা নম্বর 182-তে রয়েছে। এই উপপাদ্যের সঙ্গে 23-এর উপপাদ্যের অনেকটাই মিল আছে। একটা করলে আর একটা উপপাদ্য তোমাদের বুঝে নিতে সুবিধা হবে। এরপরে দেখো, তোমাদের উপপাদ্য 27, যেটা 234 নম্বর পেজে রয়েছে। এই উপপাদ্যটাও এবারে খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এই উপপাদ্যটা তোমরা ভালো করে দেখে যাবে। এরপরে দেখো, তোমাদের উপপাদ্য 29, যেটা রয়েছে তোমাদের পৃষ্ঠা নম্বর 239-এ। এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছে? ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু। এই উপপাদ্যটা তোমরা খুব সুন্দরভাবে দেখে যাবে। এরপরে দেখো, তোমাদের 30-এর উপপাদ্যটা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবারে এই উপপাদ্যটা। এই উপপাদ্য আসার সম্ভাবনা সব থেকে বেশি। সেটা 30-এর উপপাদ্যে কি বলেছে? ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। এই উপপাদ্যটা তোমরা তোমাদের 242 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। এই উপপাদ্যটা তোমরা সব থেকে বেশি করে প্র্যাকটিস করে যাবে। এরপরে দেখো, তোমাদের যেটা প্রয়োগ, আমরা সরাসরি প্রয়োগে চলে যাচ্ছি। তোমাদের 5-এর প্রয়োগ কত নম্বর পৃষ্ঠায়? 126 নম্বর পৃষ্ঠার 5-এর প্রয়োগটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রয়োগটা দেখে যাবে। এরপরে দেখো, তোমাদের প্রয়োগ 8, অর্থাৎ এই প্রয়োগ 8টা তোমাদের 128 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এই প্রয়োগটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রয়োগটাও সুন্দর করে দেখে যাবে। এরপরে দেখো, এটাও প্রয়োগ 8, কিন্তু এটা 188 পৃষ্ঠাতে রয়েছে। এই প্রয়োগটাও খুবই গুরুত্বপূর্ণ। এই প্রয়োগটাও তোমরা সুন্দর করে দেখে যাবে। এরপরে দেখো, 7-এর প্রয়োগ, এটার পৃষ্ঠা নম্বর কত? এটা হচ্ছে 245 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই প্রয়োগটাও তোমরা সুন্দর করে দেখে যাবে। এছাড়াও এই একই পৃষ্ঠাতে দেখো, প্রয়োগ 8 রয়েছে, যেই প্রয়োগটা 245 নম্বর পৃষ্ঠাতেই রয়েছে। এই প্রয়োগটাও তোমরা সুন্দর করে দেখে যাবে। এরপরে দেখো, তোমাদের কোষে দেখি 17-তে এখানে দুটো প্রয়োগ গুরুত্বপূর্ণ রয়েছে। সেটা হচ্ছে যে তোমরা 1-এর দাগের প্রয়োগটাকে খুব সুন্দর করে দেখে যাবে। এছাড়াও দেখো, এখানে 6-এর দাগের যেটা আছে এটাও খুব সুন্দর করে দেখে যাবে। 6-এর দাগের 2-এরটা দেখার দরকার নেই, 6-এর দাগের 1-এরটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা দেখে যাবে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ সম্পাদ্যগুলো দেখে নেব। তোমাদের দেখো, কোষে দেখি 13-তে 13-র যে সম্পাদ্যগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2-এর দাগের সম্পাদ্য, 3-এর দাগের সম্পাদ্য, 4-এর দাগের, আর 5-এর দাগেরটা সব থেকে বেশি এবারে গুরুত্বপূর্ণ। 5-এর দাগেরটা তোমরা সব থেকে ভালো করে দেখে যাবে। এরপরে দেখো, কোষে দেখি 14-তে, কোষে দেখি 14 যেটা তোমাদের 201 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। সেটাতে তোমরা 2-এর দাগের, 3-এর দাগের, 4, 5 ও 6 এই কয়েকটা দেখে যাবে। এই দুটো অধ্যায়ের যে সম্পাদ্যগুলো দেওয়া হলো, এই গুরুত্বপূর্ণ সম্পাদ্যগুলো তোমরা দেখে যাবে। এখান থেকে তোমরা সমস্ত সম্পাদ্য কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব লগারিদম অধ্যায়, অর্থাৎ তোমাদের যেটা অধ্যায় 21-এ রয়েছে। এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো এবারে আসার সম্ভাবনা প্রবল। তোমরা দেখো, লগারিদমের 1-এর দাগের সমস্তগুলোই দেখে যাবে, 1, 2, 3, 4 প্রত্যেকটাই দেখে যাবে। তার মধ্যে 2-এরটা গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, 2-এর দাগের এ বি এর মধ্যে তোমরা বি-এর দাগেরটা যদি কঠিন প্রশ্ন হয় তাহলে বি পড়বে, সহজ হলে এর পড়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখো, তোমরা 4-এর দাগের বি এরটা গুরুত্বপূর্ণ। এরপর চলে যাও সরাসরি 5-এর দাগে। 5-এর দাগের একদম তোমরা শুরু করবে কোথা থেকে? 4 থেকে। 4-এরটা দেখবে, 5-এরটা সব থেকে গুরুত্বপূর্ণ, 6-এরটাও দেখবে, 7-এরটা গুরুত্বপূর্ণ এবং 8-এরটাও খুবই গুরুত্বপূর্ণ।
এরপরে দেখো 6-এর দাগের যে রয়েছে 6-এর দাগের 1 আর 2 এর মধ্যে এখানে গুরুত্বপূর্ণ কিন্তু 6-এর দাগের 1-এরটা। এরপর দেখো তোমরা চলে যাও 7-এর দাগে। 7-এর দাগের দেখো 7-এর দাগের এটা কিন্তু এবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপর 8-এর দাগেরটা তোমাদের দেখার দরকার নেই, তোমরা সরাসরি 9-এর দাগের এটা দেখে যাবে। 10-এর দাগের এ আর বি এই দুটোর মধ্যে তোমরা 10-এর দাগের বি এরটা দেখে যাবে। এছাড়া তোমরা কিন্তু 12 আর 13-র দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে 12-র দাগের 2-এরটা গুরুত্বপূর্ণ, 4-এরটা গুরুত্বপূর্ণ। এছাড়া 13-র দাগের দেখো 13-র দাগের 1-এরটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া 13-র দাগের 4-এরটাও গুরুত্বপূর্ণ। তোমরা লোগারিদমের মধ্যে এইগুলোই দেখে যাবে যেগুলো আমি ইম্পর্টেন্ট বলে দাগ দিয়েছি। লোগারিদমের মধ্যে এর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে মনে হয় না। বন্ধুরা, তোমাদের দেখানো সমস্ত সম্পাদ্য উপপাদ্য প্রয়োগ ও লোগারিদমের গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলো দাগ দেওয়া হলো এখান থেকেই সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তোমরা প্রত্যেকটাই সুন্দর করে দেখে যাবে। বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে হাত দিতে একদম ভুলবে না, এবং অবশ্যই একটি লাইক দিও, কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেকটি অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল A to Z এডুকেশনে। ধন্যবাদ।